একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কথা বলে গণতন্ত্রের, কিন্তু কাজ করে তার উল্টোটা। 1975 সালে শেখ মুজিব কায়েম করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা। তার কন্যা শেখ হাসিনার শাসনে চলেছিল আধুনিক ফ্যাসিবাদ, ভোটারবিহীন নির্বাচন, ডিজিটাল দমন আর বিরোধীদের উপর নির্মম নিপীড়ন। এই বাস্তবতা তুলে ধরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নামে এই দেশে আর কোনো রাজনীতি টিকবে না, বরং রাজনৈতিক দল হিসাবে এ দলের বিচার হওয়া উচিত। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. শেখ মুজিব ছিলেন ফ্যাসিস্ট, কন্যা হয়েছেন ডাবল ফ্যাসিস্ট। এমন মন্তব্য করে তিনি বলেন যে গণতন্ত্র, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে 71-এ লক্ষ শহীদ রক্ত দিয়েছিলেন, সেই আদর্শ শেখ মুজিব 4 বছরের মাথায় মুছে দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন একদলীয় শাসন ব্যবস্থা। তিনি ছিলেন ফ্যাসিবাদের প্রবক্তা, আর তার কন্যা শেখ হাসিনা সেই ধারার দ্বিগুণ রূপে ডাবল ফ্যাসিস্ট হয়েছে। 2024 সালের জুলাই সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফলাফল। তবে মনে রাখতে হবে, মাত্র 36 দিনের মধ্যে একটি শক্তিশালী ফ্যাসিবাদী সরকারকে সরানো সম্ভব হয়েছে। জুলাই সনদ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ জানান, 12ই ফেব্রুয়ারি থেকে আমরা সরকারের কাছে একটি খসড়া সনদ জমা দিয়েছি। কিছুদিন আগে তারা পরিমার্জিত সংস্করণ চেয়েছিল, সেটিও আমরা সময় মতো দিয়েছি। তবে কাজের গতি এখনো খুবই ধীর। এমন ধীর গতিতে সফলতা আসবে কিনা তা তিনি নিশ্চিত নন। তিনি আরো জানান, ছাত্র জনতার জুলাই মাসের গণ অভ্যুত্থানকে আমরা মর্যাদা দিব। এটি সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার পাবে 106 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।